শৈল শহর দার্জিলিং। একদিকে উঁচু নিচু পাহাড় ঘেরা প্রকৃতি, অন্যদিকে চা বাগান, সবুজ অরণ্য। সমতল পাহাড় মিলিয়ে ভারতের লোকসভার মধ্যে গুরুত্বপূর্ণ আসন দার্জিলিং। এখানে এবার লড়াইটা প্রধান তিন দলের, বামফ্রন্ট, তৃণমূল এবং বিজেপির মধ্যে। এই লড়াইয়ে কে এগিয়ে কে পিছিয়ে সমতল পাহাড়ি অঞ্চল ঘুরে সেই খবর জানাচ্ছেন কলকাতা ব্যুরো প্রধান সুব্রত আচার্য। ক্যামেরায় ছিলেন সৌমেন রায়চৌধুরী। গত 12ই এপ্রিল সকাল শিলিগুড়ি শহর থেকে পথে পথে সমতল থেকে এগিয়ে পাহাড়ের দিকে। প্রথমে সবুজে ঘেরা অরণ্য, চা বাগান হয়ে আস্তে আস্তে আঁকাবাঁকা পথে উঁচুতে এগিয়ে চলা। কার্শিয়ানে তৃণমূলের রাজনৈতিক সভা থাকায় চা বাগান খ্যাত মিরিক হয়ে ঘুরে সময় সংবাদ পৌঁছায় দার্জিলিংয়ে। তৃণমূল কংগ্রেস এখানে প্রার্থী করেছে অমর সিং রায়কে, বিজেপির রাজু বাস্ত আর বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক। অমর সিং, রাজু বাস্ত দুজনই পাহাড়ের ভূমিপুত্র বলে দাবি করলেও পাহাড়ের মানুষের বহু বছরের দাবি গোর্খাল্যান্ডের পক্ষে বামফ্রন্টের প্রার্থী সমন পাঠক। इधर में वातावरण ऐसा है, पार्टी पॉलिटिक्स लेके सब लोग इधर उधर जा रहे हैं, लेकिन जो गरीबी हटाओ, जो गरीबी बचाओ अभी तक नहीं हो रहा है। 18ই এপ্রিল দার্জিলিং আসনে ভোট গ্রহণ। ভোটের কারণে ভাটা পড়েছে পর্যটন শিল্পে, তবু চেনা শহরের মানুষ থেমে নেই পাহাড়ের বাস্তবতায়। ইলেকশনের ইয়েতে তো অনেকের কি হচ্ছে, অনেকে যারা চাকরিজীবী তাদের ট্রেনিংয়ে বা ইয়েতে ব্যস্ততা থাকতে হচ্ছে, তার জন্য তুলনামূলকভাবে পর্যটকটা অনেকটাই কম। 2093 কিলোমিটার বা 808 বর্গ মাইল আয়তনের দার্জিলিং আসনে মোট ভোটারের সংখ্যা 14,37,126 জন। দার্জিলিংয়ে ভোটের ইস্যু হতে চলেছে তিনটি, একটি পৃথক গোর্খাল্যান্ডের, একটি চা শ্রমিক এবং অন্যটি ভূমিপুত্র। এবার দেখার বিষয় আগামী 18 তারিখ এখানকার ভোটাররা জনপ্রতিনিধিদের কোন নিরিখে ভোট দেন। দার্জিলিং থেকে সুব্রত আচার্য, সময় সংবাদ।